দাওয়াত নিয়ে দাওয়াতে তাবলীগের কাজে নবীজি যখন জবাব দিলেন, তায়েফের লোকেরা নবীজি দাওয়াতকে গ্রহণ করে নেই। নবীজি মনে বড় কষ্ট লইয়া তায়েফ থেকে আবার মক্কার দিকে রওনা দিয়েছেন। পাহাড়ের গিরিপথ দিয়ে নবীজি আসতেছেন। এমনি তায়েফের সর্দার মাতব্বর যুবকদেরকে লেলিয়ে দিয়েছি আল্লাহর নবীর গায়ে পাথর মারার জন্য। যুবকেরা ব্যাগের ভিতরে পাথর ভর্তি করে কাটা কাটা পাথর নবীজির নুরানি চেহারার মধ্যে কাটা কাটা পাথর গুলো মারতেছে। যখন নাউযুবিল্লাহ, যে নবীর চেহারারে তোমার জানা, যেই নবীর চেহারার কথা আল্লাহ কোরআনে আয়াত, যেই নবীর চেহারা দিয়ে তাকায় তাকায় সাহাবায়ে কেরাম বলতেন, আল্লাহর নবী গো, পেটে যখন খিদা থাকি আপনার চেহারার দিকে তাকাই। ওগো আল্লাহর নবী, আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের পেটের খিদার কথা আমরা ভুলে যাও। এক সাহাবী তো চিৎকার শুরু করেছি, কিয়ামত হয়ে গেছে রে, কিয়ামত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আরেকজন বলেন, সাহাবী কি কিয়ামত হয়ে গেছে বলো না? তাকায় দেখো না, আকাশের পূর্ণিমার চাঁদ জমিনে ভাঙ্গা হয়ে গেছে গা। এমনি একজন সাহাবী ভালো করে তাকায় দেখ, এটা আকাশের পূর্ণিমার চাঁদ না, আমেনার পূর্ণিমার চাঁদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার শরীফের সামনে দাঁড়ায় আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। ওই সাহাবী একবার নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের চাঁদের দিকে তাকান। এমনি ডাকে বলে, রে জাবির, একবার আকাশের চাঁদের দিকে তাকাও, আর একবার নবীজির চেহারার দিকে তাকাও কেন? হযরত জাবির বলেন, সাহাবীরা রে, আমি দেখতেছি আকাশের চাঁদ সুন্দর নাকি নবীর চেহারা সুন্দর? বলো দেখি কি বললা?